কি ব্যাপার? এমনি করে ডাকলে কেন? প্রভু তুমি এসেছো দয়াল, শুনেছি তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। তাই আজ আমরা 60,000 বাল্যকিল্য মুনি ঋষি তোমার কাছে একটা আবেদন রাখবো, তুমি সেটা পূর্ণ করবে দয়াল। প্রভু রামচন্দ্র বললেন, বেশ বলো তোমরা কি চাও। প্রভু আমরা এই পুরুষ দেহ নয়, আমরা সবাই নারী দেহ লাভ করে আমরা তোমাকে পতিরূপে কাছে পেতে চাই। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি একজন পুরুষ একজন নারীর মন জয় করতে পারি না। আমি সীতাকে হারিয়ে হা সীতা বলে কাঁদছি। আমি একজন নারীর মন জয় করতে পারি না, একজন নারীকে সামলাতে পারি না। আর সেখানে তোমরা হলে 60,000 বাল্যকিল্য মুনি ঋষিগণ, আমি একা পুরুষ হয়ে তোমাদের সকলের মনের ইচ্ছা আমি কি করে পূর্ণ করব? আমি পারবো না এই বর দিতে, তোমরা অন্য কিছু চাও। প্রভু বর যদি নাই দিতে পারবে তাহলে এসেছো কেন? চলে যাও, চলে যাও। আমরা যখন চেয়েছি তোমাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছি, তোমাকে আপন করে কাছে পেতে চেয়েছি, আমরা পুরুষ দেহ ত্যাগ করে নারী দেহ পেতে চাই প্রভু। আর নারী দেহ পেয়ে তোমাকে কাছে পেতে চাই, তোমাকে আপন করে পেতে চাই। আর আমরা অন্য কিছু চাই না। আর যদি এই বর নাই দিতে পারবে তাহলে চলে যাও, চলে যাও। কিন্তু মা, ভক্ত যদি চাই ভগবান কি না দিয়ে থাকতে পারে? বেশ, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। আর তোমরা সবাই হবে গোপী। বৃন্দাবনে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। একটা রজনীর জন্য, একটা রাতের জন্য তোমরা আমাকে পতিরূপে লাভ করবে, লাভ করবে, লাভ করবে। নিতাই গৌর হরি বল। আজকে সবার এই যে ঘুমা, ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরিনাম গাইব। তোমাদের জন্য গানটা গাইলাম, যারা একেবারে নাচের জন্য অস্থির হয়েছে তাদের জন্য। তা যারা নৃত্য করবে সাইডে নৃত্য করতে পারো, কারণ তোমাদের আনন্দ, তোমরা এত কষ্ট করে বৃন্দাবন তৈরি করেছো, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তা তোমাদেরকে আনন্দ দেওয়া হলো আমাদের কর্তব্য। তবে মা, যতটুকু না করলে নয় ততটুকু। আমি আর কতটুকু আনন্দ দেব বলুন? একজন কীর্তনিয়া সকলের মন তো জয় করতে পারে না, কোনোদিন পারবেও না। তাই মা, যারা আনন্দ করবে তাদের জন্য এই গানটি গাইছি। লীলার মাঝখানে অপরাধ মার্জনা করবেন, পদাবলীর মাধ্যমে এই লীলা এই গানটি গাইছি, অপরাধ মার্জনা করবেন। নিতাই গৌর হরি বল। যারা নৃত্য করবেন সবাই এক সাইডে দাঁড়িয়ে নৃত্য করুন। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরিনাম গাইব। বাজা বাহ, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে। বাহ,
বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই গাইব। হরি বল। সবাই দুটি বাহু তুলে, বাহ। আজকে ঘুমের ছুটি, আজকে নিদ্রা দেবী দূর হাঁটাও, একদম আসরে আসতে দেবে না নিদ্রাকে। ও মা জেগে ওঠো, যারা ঘুমাচ্ছেন একটু হাত পা একটু নাড়ুন তো দেখি। ও ঘুমমা, এই রে আছে না চলে গেছে কি জানি, এটা হাত তুলুন, তুলুন হাত, হাত হাত, হ্যাঁ তো আওয়াজ ধরছে না, না কি বুঝতে পারছি না, দেখি সবাই সবাই হাত তুলুন। যারা জেগে আছেন হাতগুলো তুলুন, যারা ঘুমিয়ে গেছেন হাত তুলবেন কি করে? তুলেছেন সবাই একসঙ্গে সবাই? আজকে সবার আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নাচে গানে আমরা হরি নাম গাইব। তাহলে হরিনাম গাইতে হবে সবাইকে, হরিনাম গাইলে ঘুম আসবে না। তা চলো একটু গান করি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই গান গাইব।
চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে গান গাইব। দিদি ভাই বলে গেলেন সকাল থেকে কীর্তন শুনে শুনে সব বোরিং হয়ে গেছে। আমি বুঝতে পারি না কীর্তন শুনলে মানুষ বোরিং হয়ে যায়, মানে বলছেন নাচের গান করুন, তা আমি কি লীলা গাইবো না? শুধু নাচের গান গেয়ে বন্ধ করে দেবো তো? এই জন্যে 24 পরগনায় রাসলীলা আমি বলি যে না আমি রাস জানি না, রাস গাইবো না। কিন্তু আমার কমিটির দাদারা গত বছরই আপনাদের এখানে গান করবার আগে আমাকে বায়না দিয়েছে যে দিদি তোমাকে রাস গাইতেই হবে। আমি বলেছি আমি রাস গাই না, আমি রাস জানি না, কারণ আমি জানি 24 পরগনায় রাস মানে রাস হয় না, সে যে কি হয় সে আমরা জানি ভালো করে। তো সেই জন্য বলছি যে না গাইবো না, কিন্তু লীলা তোমাকে গাইতে হবে, নইলে আমি যে অপরাধী হয়ে যাবো। নিতাই গৌর হরি বল। তা মায়েরা আপনারা নৃত্য করছেন করুন, তবে কীর্তনটাও শুনুন, ঠিক আছে? নাচের গান গেয়েছি, নৃত্য করেছো সবাই, আবার বসতে হবে, আবার শুনতে হবে, আবার নাচাবো, কেমন হবে তো? আর যদি বলেন না লীলা গাইতে হবে না, শুধু নাচ করো, নাচের গান গাও, সমাপ্ত করো, তাহলে করে দেব। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বসে পড়ুন সবাই, এবার বসে পড়ুন, এবার একটু বিশ্রাম নিন, আবার নাচবেন। হরি বল হরি বল, রাধে রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধন সিদ্ধা গোপীর কথা শুনলাম, 3 প্রকারের গোপীর কথা বলেছি। তো তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? যারা রাম অবতারে বাল্যকিল্য মুনি ঋষিগণ সাধনার দ্বারা গোবিন্দ চরণ পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী কারা মায়েরা? যারা বৃন্দাবনে 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? ভগবানকে প্রতিরূপে পাবার জন্য। মা কাত্যায়নীর ব্রত করলেন, 1 মাস ধরে যমুনার তীরে বালুকায় মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে ব্রজগোপীগণ করজোড়ে মায়ের কাছে বলছে, মা গো, আমরা আলা ভোলা গোয়ালিনী, তুমি কৃপা করে আমাদের ডাকে সাড়া দাও মা, আমাদের ডাকে সাড়া দাও। তাই ওই ব্রজগোপীগণ মায়ের আরাধনা করছে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায়া মহা
মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে মা যোগেশ্বরী, হে মা মহামায়া, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। মা, মা গো, তুমি এসেছো মা, তুমি এসেছো মা, তুমি আমাদের এই বর দাও মা। বলো তোমরা কি বর চাও, বলো। তোমাদের ডাকে আমি বড় সন্তুষ্ট, বলো তোমরা কি বর চাও। মা, তুমি আমাদের এই বর দাও মা, আমরা অন্য কিছু চাই না। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, এগুলো আমরা কিচ্ছু চাই না তোমার কাছে। ন ধনং ন জনং, আমরা কিচ্ছু চাই না। তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। আমরা যেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। যোগমায়া বললেন, বেশ, তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবে। আর যেই বর পেয়ে গেছে মা, ওই গোপীগণের কি আনন্দ। অমনি গোপীগণ কি করেছেন, তাড়াতাড়ি করে মনের আনন্দে মায়ের আশীর্বাদ পেয়েছে তো, তাই গোপীদের আনন্দ আর ধরছে না। তারা কি করছেন, যমুনাতে জলকেলি করতে নেমেছে। কেমন করে, তাদের অঙ্গের বসনগুলো যমুনার তীরে খুলে রেখে তারা কি করছেন মা, জলকেলি করছেন। আর জলকেলি করতে করতে এইবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যেই না বাড়ি যাওয়ার জন্য সখীগণ তীরে উঠছে, তীরে উঠে যেই না বসনগুলো পড়তে যাবে, হঠাৎ দেখে এই সখী, সে কি রে, ও মাইরা, কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল কোমর জলে। যেই না দেখলে তীরে বসন নেই, অমনি সখীগণ যে যার লজ্জায় লজ্জিত হয়ে কি করেছে, যমুনার জলে নেমে পড়েছে। আর যমুনার জলে নেমে একে অপরকে বলছে, এই সখী, এই অবস্থায় আমরা গৃহে ফিরবো কি করে বলতো? হ্যাঁ, আমাদের বসনগুলো কে নিয়ে গেল বলতো? আমাদের বসনগুলো তো এখানেই খুলে রেখেছিলাম। সর্বনাশ, এবার আমরা বাড়ি যাব কি করে? কি করে বাড়ি ফিরবো? কে নিল? কে জঘন্য গাছের উপরে কে তুলে দিল? ও মায়েরা, দেখতে পেলেন গোপীগণ
গাছের ডালে একজন বসে আছে। কে গো মা? কে বসে আছে? গোবিন্দ বসে আছেন। আর গোবিন্দের পাশে গোপীদের সব বসনগুলো ডালে ঝুলছে। সঙ্গে সঙ্গে গোপীগণ বলছেন, ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ননি চুরি করো, আজকে আবার বসন চুরি করলে? ও গোবিন্দ, এমন জঘন্য কাজ তুমি করলে কি করে? দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও, আমরা নারী জাতি, দাও বসন দাও। গোবিন্দ বললেন, বসন? কে তোমাদের বসন নিয়েছে? সে কি, নিজের কাছে বসনগুলো ঝুলিয়ে রেখে এখন বলছো কে নিয়েছে? শোনো গোবিন্দ, বসনগুলো দিয়ে দাও বলে দিলাম। গোপীগণ বললে, এই যে আমাদের বসনগুলো দাও বলছি, দাও। কি হলো, দাও। গোবিন্দ বলে, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। গোবিন্দ, আমরা কি করে নিয়ে যাব? আমরা উপরে উঠবো কি করে? আমরা যে নারী জাতি গোবিন্দ, আমাদের লজ্জা আছে, আমাদের কুলশীল মান আছে, হ্যাঁ আমাদের কলঙ্ক হবে। তুমি পুরুষ আর আমরা নারী, আমরা এই অবস্থায় উপরে উঠবো কি করে? দাও 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 বলছি, বসনগুলো দাও। এই যে তোমরা একটু আগে বর চাইলে, আমাকে নাকি তোমরা পতিরূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? এসো এসো, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। কি গো মায়েরা, লজ্জা বস্তু স্বামীকে ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কি? পারবেন? পারবেন না। তাহলে তোমরাই তো বললে আমাকে নাকি পতিরূপে পেতে চাও, তাহলে যাকে পতিরূপে পেতে চাও মায়ের কাছ থেকে বর আদায় করলে তা তোমরা কতটা মন দিয়ে আমাকে চেয়েছো তার পরীক্ষা তোমাদের দিতে হবে না? তা তোমাদের বসন তোমরা নিয়ে যাও। যেই না বলেছে গোপীগণ চোখের জলে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, আমরা নারী জাতি ভজনে হীনা, আমরা আলা ভোলা গোয়ালিনী। গোবিন্দ হে, যদি সর্বস্ব দিলে তোমায় পাওয়া যায়, এই দেখো আজ আমাদের বলতে যা ছিল সব তোমার চরণে দান করলাম। এই বলে গোপীগণ কি করেছে মা? দুটি বাহু ঊর্ধ্ব দিকে করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, অমনি ব্রজ গোপীগণ কি করেছেন? জল থেকে তীরে উঠে গেলেন গোবিন্দের কাছে। আর যেই উঠে গেলেন অমনি গোবিন্দ বলল, এই তো তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তোমাদের সেবায় সন্তুষ্ট হয়ে, ভজনে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের বললাম তোমরা আমার পতিরূপে লাভ করবে। কবে? শরৎকালের পূর্ণিমা তিথিতে একটা রজনীর জন্য তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। তবে তোমরা অপেক্ষা করো, যেদিন আমি বাঁশি বাজাবো তোমরা তৈরি থেকো। এই বলে গোবিন্দ আমার ব্রজগোপীদের কৃপা করলেন। এরা হলেন মাগো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? রাধারানী সহ অষ্টসখী। আজকে 3 প্রকারের গোপী মুরলীর ধ্বনি শুনে পাগলের মতো ছুটে চলেছে। কেমন করে যাচ্ছে মায়েরা? ব্রজগোপীগণ পাগলের মতো ছুটে চলেছেন। যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই পাগলের মতো গোবিন্দের কাছে ছুটে চলেছেন, গোবিন্দের চরণ পাবার লাগি। কোন গোপী কি করছে? আত্মীয় পরিজনদের সেবা দিচ্ছেন, আর সেই সময় বাঁশি বেজেছে। সেই গোপী কি করেছেন? তার আত্মীয় পরিজনদের সেবা বন্ধ করে দিয়ে পাগলের মতো ছুটে যাচ্ছেন। আবার কোন গোপী কি করছেন? শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান,
হরি করিল পায়া শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়া শুনিয়া মুরলীর ধ্বনি করিল পায়া। কি গো মা, যখন ডাক আসবে কারো বাধা মানবে কি? যখন আপনার নামে বাঁশি বাজবে আপনি কি বলবেন যে আমার এখনো যাওয়ার সময় হয়নি, পাশের বাড়ির দিদিকে নিয়ে যাও? হবে? যখনই বাঁশি বাজবে, যখনই ডাক আসবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে। আজকে মহাজন কলম দিলেন যে কোনো কোনো গোপী গৃহ পরিজনদের সেবা দিচ্ছিলেন, সেই ভাতের থালা ফেলে দিয়ে ছুটছেন পাগলের মতো। আবার কোনো গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন, সেই কোলের ছেলেকে দুগ্ধ পান করানো বন্ধ করে দিয়ে কোলের ছেলেটাকে রেখে দিয়ে গোপী পাগলের মতো ছুটে চললেন। বলে সব কিছু ছেড়ে যাওয়া যায়, কিন্তু কোনো মা কি তার সন্তানকে ফেলে চলে যেতে পারে? বলে ডাক আসলে তো যেতেই হবে গো, সন্তানকে ফেলেও চলে যেতে হবে। শুধু তাই নয় মা, আবার কোন গোপী কি করছেন জানেন? পতির শয্যায় শয়নে ছিলেন, পতির সঙ্গে রতি ক্রীড়ায় ব্যস্ত ছিলেন, আর ঠিক সেই সময় বাঁশি বেজেছে। ওই গোপী যখনই তার পতিকে ছেড়ে যাওয়ার জন্য একটা চরণ বাড়িয়েছে, অমনি সেই পতি বললেন, এই যে কোথায় যাচ্ছ এত রাতে? তখন সেই গোপী করজোড় করে বলল, স্বামী আজকে তুমি আমায় বাধা দিও না গো, আজকের দিনটা যদি চলে যায় আমি যে আর গোবিন্দের চরণ পাবো না। স্বামী আমাকে তুমি যেতে দাও, স্বামী আমাকে তুমি যেতে দাও। কিন্তু মায়েরা, সকলের স্বামী ভাগ্য তো ভালো নয় মা। সবাই কি মনের মতো স্বামী পায়? কি গো মা, সবাই মনের মতো স্বামী পায়? আপনি হয়তো চাইছেন গোবিন্দ ভজন পথে, কিন্তু আপনার স্বামী আপনাকে যেতে দিচ্ছে না। এমন অভাগা কপাল অনেকের আছে, এমন দুঃখী কপাল অনেকের আছে মা। আপনি চাইছেন একটু নিরামিষ আহার করবেন, প্রসাদ ভোজি করবেন, হবেন, ভজন সাধন করবেন, কারণ আপনি সৎসঙ্গ করে বুঝে গেছেন যে গোবিন্দ চরণ ছাড়া আমাদের শান্তি কোনো কিছুতেই হবে না। যদি শান্তি একমাত্র পেতে চাও তাহলে গোবিন্দের চরণটা আশ্রয় করো, গোবিন্দের চরণটা শক্ত করে ধরো। কিন্তু কোনো কোনো নারী এমন স্বামী পেয়েছে যারা চেষ্টা করলেও ভজন পথে আসতে পারে না। তাই মাগো, ওই গোপী যেই না যেতে যাবে গোবিন্দের কাছে, তার স্বামী বলল, কিছুতেই তোমায় যেতে দেব না রাতের অন্ধকারে। তুমি কোথায় যাবে? স্বামী আমি তোমার দুটি পায়ে পড়ি, স্বামী আজকে তুমি আমাকে বাধা দিও না, স্বামী বাধা দিও না। আজকে সবাই যাবে গোবিন্দ দর্শনে, আমাকে তুমি যেতে দাও স্বামী, যেতে দাও। আমি পরমপতির কাছে যাব। স্বামী এই দেহের অধিকার তোমার, আমার বাবা তোমার হাতে আমায় সম্প্রদান করেছে, আমার দেহের অধিকার তোমার, কিন্তু আমি মন যে দিয়ে রেখেছি গোবিন্দকে, তাই আমার মনের মানুষ গোবিন্দ আজ আমায় ডাক দিয়েছে, তুমি আমায় যেতে দাও না স্বামী, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, তুমি আমাকে যেতে দাও স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় তুমি বাধা দিও না, আমায় তুমি বাধা দিও না। আজকে দিনটা চলে গেলে আমি আর গোবিন্দকে পাবো না, আমায় তুমি যেতে দাও। কি বললি? পরমপতি? ও তুই আমার সংসার করছিস,
দিয়ে বসে আছিস? না স্বামী, তুমি ভুল ভাবছো। আজকে আমি যার কাছে যাব সে শুধু আমার স্বামী নয়, সে তোমার স্বামী, আমার স্বামী, জগতের সবার স্বামী, পরমাত্মা রূপী গোবিন্দ। তুমি আমায় যেতে দাও স্বামী। যেতে দেবো তোকে, যেতে দেব? এই বলে ওই স্বামী কি করেছে মা, ওই গোপীকে জোর করে তার চুলের মুঠিটা ধরে টানতে টানতে, কিছুতেই তাকে যেতে দেবে না, চুলের মুঠিটা ধরে জোর করে টানতে টানতে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, দেখি কি করে তুই ওই পরমপতির কাছে যাস, দেখি তুই কেমন করে চলে যাস। এই বলে দরজা বন্ধ করে দিলেন। আর যেই না দরজা বন্ধ করে দিলেন, ওই গোপী দরজায় ধাক্কা মেরে বলছে, স্বামী, স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দরজা খোলো স্বামী, দরজা খোলো, দরজা খোলো না স্বামী। আমি তোমার দেখা তোমার দেখা পেলাম না। ওই গোপী ওই চার দেওয়ালের মাঝখানে দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, স্বামী, আমায় দরজাটা খুলে দাও, আমায় যেতে দাও। আজকে সবাই যাবে রাস মঞ্চে, গোবিন্দের চরণ পাবে, আর আমি এত অভাগিনী। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, আমি কি তোমার চরণ পাবো না প্রভু? আমি কি তোমার চরণ পাবো না? ও গো দয়াময়, কবে কেন এত ব্যথা দাও, এমন ভাবে আমাকে কাঁদাও। ভক্তমণ্ডলী, ভক্ত যদি আকুল হয়ে ডাকে, ভগবান কি কখনো থাকতে পারে গো? জানো মা, ভগবান জগতে সব সহ্য করে, কিন্তু কোন ভক্তের চোখের জল তিনি সহ্য করে না গো মা। মা গো, এ জগতে সবাই মনের মতো স্বামী পায় না, মনের মতো ঘর পায় না। বাদিনীর ঘরে থেকে ভজন করা যে কতটা যন্ত্রণা, যারা বাদিনীর ঘর করছে তারাই জানে মা, তারাই জানে বাদিনীর ঘরে
সময় কাটানো কত কষ্টের। ওই গোপীকে যখন যেতে দিলেন না, ওই গোপী আর্তনাদ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নাও না গোবিন্দ, তুমি তো পারলে অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি তো চাইলে অসম্ভব সম্ভব করতে পারো। নাও না, আমাকে তোমার করে নাও না দয়াল, আমাকে তোমার করে নাও। এই বলে মা যখনই এক মনে ডেকেছেন, অমনি গোবিন্দ কৃপা করে ওই গোপীকে রাজমঞ্চে নিয়ে চলে গেলেন। কিভাবে নিয়ে গেলেন মা? তার দেহটা রইল চার দেওয়ালের মাঝখানে, কিন্তু তার দেহের ভেতরে যে আত্মা, ওই আত্মা চলে গেল সবার আগে রাসমঞ্চে গোবিন্দের কাছে। যে গোপী এতক্ষণ দরজায় ধাক্কা দিয়ে বলছিল দরজা খোলো দরজা খোলো, সেই গোপীর আর কোনো সাড়া শব্দ নেই। আর যখন সাড়া শব্দ নেই, তার স্বামী মনে করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে নাকি, এতক্ষণ পাগল করে দিচ্ছিল। যাক, কোনো স্বামী কি তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চাই গো? ইহ জগতের স্বামী তো বোঝে না মা ভগবান কি। অনেকেই জানে না, অনেকে মনে করে ভগবান মানে আমার মতো সামান্য একজন ছেলে। তাই ওই গোপী স্বামী চিন্তা করলো যাক মাথা থেকে ভূতটা নেমেছে, এইবার বোধহয় ঘুমিয়ে গেছে, দেখি দরজাটা খুলি। এই বলে ওই স্বামী কি করেছে, দরজাটা খুলেছে মা। আর দরজা খুলে দেখলেন সত্যি সত্যি তার স্ত্রী ঘুমিয়ে আছে। আচ্ছা মা বলুন তো, ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ ঘুমিয়েছে গো। যে ঘুম ঘুমোলে আর শত ডাকলেও সাড়া পাওয়া যায় না, যে ঘুম ঘুমোলে শত ডাকলেও আর সাড়া দেয় না। ওই গোপীর স্বামী তো বুঝতে পারলো ঘুমিয়েছে, তাই ডাক দিচ্ছে প্রিয়া প্রিয়া। ঘুমিয়ে গেলে? বিশ্বাস করো প্রিয়া, আমি চাইনি তুমি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাও, তাই আমি তোমায় যেতে নিষেধ করেছি। আমি তোমায় বড় ভালোবাসি প্রিয়া। প্রিয়া, ও প্রিয়া, রাগ করেছো? তোমায় যেতে দেইনি বলে, তোমায় যেতে দেই না বলে তুমি অভিমান করেছো? ও প্রিয়া, প্রিয়া কথা বলো, কথা। এ কি, হাত পাগুলো এমন ঠান্ডা কেন? এ কি প্রিয়া? প্রিয়া নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে না, নাড়িতে হাত দিয়ে দেখছে নাড়ি চলছে না। আর যেই না এই দৃশ্য দর্শন করেছে, ওই স্বামী চিৎকার করে বলে উঠল প্রিয়া। স্বামী, কেউ যেন বলছে স্বামী তুমি আমার হাত বেঁধেছ, আমার পা বেঁধেছ, আমার দেহটাকে চার দেওয়ালের মধ্যে বেঁধেছ, কিন্তু আমার মন তুমি বাঁধতে পারোনি। তাই
তাই যাকে তুমি ভালোবেসেছো, যে দেহটাকে তুমি ভালোবেসেছো, সেই দেহটা তোমার কাছে আছে। ভক্তমণ্ডলী, আমরা দেহকেই তো ভালোবাসি সবাই, কিন্তু দেহের মধ্যে যে দেহি আছে তাকে কজন ভালোবাসি গো? কজন ভালোবাসো? ভালোবাসো দেহটাকে, স্বামী ভালোবাসে তোমার দেহটাকে, কিন্তু তোমার ভেতরে যিনি আছেন তাকে কি ভালোবেসেছে তোমার স্বামী? এই চোখ দিয়ে তো সব দেখো, টিভি সিরিয়াল, কিন্তু যে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা করেছো কোনোদিন? করেছো? করনি। যে তোমাকে দেখাচ্ছে, যে তোমাকে নাচাচ্ছে, গাওয়াচ্ছে, কর্ম করাচ্ছে, যে আছে বলে দেহের এত মূল্য আছে, সেই মূল্যবান দেহিকে কোনোদিন দেখার চেষ্টা করেছো কি? করনি। আর সেই দেহির সঙ্গে দেখা করতে গেলে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই ভক্তমণ্ডলী, আজকে ওই পতি কাঁদছে, প্রিয়া তুমি তো তোমার পরম পতির চরণ পেলে, তুমি তোমার পরম পতিকে বলো তোমার পরম পতি যেন আমার অন্তরে ওই শুদ্ধ ভক্তি দান করে। নিতাই গৌর হরি হরি বল। মাগো, দেহ ছেড়ে তো, দেহ নিয়ে তো যেতে পারে সবাই, কিন্তু দেহ রেখে, দেহ ছেড়ে কজন যেতে পারে গোবিন্দের কাছে? তাই আজকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস, কিন্তু আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি ঘটেছে? ঘটেনি। তা আজকে প্রত্যেক গোপী চলেছেন, আর এদিকে মাগো আমার রাধারানী বাঁশি শুনতে পেয়ে গোবিন্দের কাছে যাবে বলে নিজে নিজে সাজসজ্জায় নিজেকে ভূষিত করছেন। একটু উলুধ্বনি মায়েরা। দেখি সবাই মিলে একটু রাধারানীর নাম করুন, বলি রাধারানী কি? রাধা রাধা বলো রে, ওরে মন যদি চাও গোবিন্দ চরণ, সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি। যারা নৃত্য করবে নৃত্য করুন সবাই। রাধা 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 বলো রে, ওরে মন যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে, ওরে মন যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। সবাই মিলে একসঙ্গে রাধা রাধা বাহু তুলে রাধা 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 বলো রে ওরে মো, যদি চাও গোবিন্দ চরণ, চাও গোবিন্দ চরণ। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে।
রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। রাধা 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 বলো রে ওরে মন, যদি চাও গোবিন্দ চরণ, যদি চাও গোবিন্দ চরণ। ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছেন, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও উপকার আছে। বলবো, ঘুমিয়ে ঘুমিয়ে যদি আজকে কীর্তন শুনেন তাও উপকার, কিন্তু আজকের দিনে বাড়িতে ঘুমিয়ে কোনো লাভ নেই। এই আসরে বসে ঘুমান তাও উপকার। কিরকম জানেন মা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা, জীবনের প্রথম কোনো কারণে আজকে কীর্তন শুনতে এসেছে। তা যেই এসেছে কমিটির দাদারা ভীষণ খুশি, বলে সব প্রত্যেক বছর কীর্তন হয়, সবাই আসে, এই ব্যক্তিকে জীবনে দেখি নাই। তা কমিটির দাদারা দেখে বলছে, দাদা বাবা আসুন, দাদা আসুন আসুন, বাবা এমএলএ এমএলএ ভাব, দাদা দাদা বসুন 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 দাদা। এইবার মাগো বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। আর যেই বসেছে মা, বসা মাত্রই ঘুম ধরে গেছে, বসা মাত্রই ঘুম। এইবার 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা আসর থেকে চলে গেল বাসায়, ভক্তবৃন্দ যে যার বাড়ি চলে গেল, কমিটিরা আসন চট গুড়াচ্ছে, চট তুলছে। হঠাৎ দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা, দাদা বাড়ি যান। কীর্তন হয়ে গেল। কীর্তন কীর্তন আর হবে না দাদা, আপনি বাড়ি যান। আগো দাদা, এটা যে খেজুরি খাবার ব্যবস্থা ছিল মনে হয় তুমি সব শেষ করেছো, যা হয়েছে। এইবার মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। এইবার এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছে? বলে ওই যে যা গিয়েছি, বলে কিনা আসুন আসুন, তারপর বলে কিনা বসুন বসুন, তারপরে বলে কিনা বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কই আর তো কিছু হলো না। ও গিন্নি আমার না ঘুম আসছে না। বলে দেখো, ঘুম যদি না আসে আমাকে ঘুমোতে দাও। ও গিন্নি ঘুম আসছে না যে। কি করে ঘুম আসবে মা, 3 ঘন্টা তো কীর্তন আসরে ঘুমিয়েছে, কিছুতেই ঘুম আসছে না। এবার গিন্নি রেগে বলছে, দেখো ঘুম যদি না আসে তাহলে যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। বলে তাই হোক। এই বলে ওই কর্তাবাবু কি করেছে মা, বিছানার ওপর বসে চোখ বন্ধ করে জপ করছে। কি জপ? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এইবার ভাগ্যক্রমে বাবা সেই দিন চোর এসেছে চুরি করতে। আমার চোর এসেছে চুরি করতে। এবার ইনি বিছানার ওপর বসে বসে ডাকছে, নাম জপ করছে, আসুন আসুন আসুন
চোর ভাবে সর্বনাশ, এই মালিক কি আমায় দেখতে পেয়ে গেল নাকি? আবার বলে কিনা আসুন, মানে চোরকে এরকম আপ্যায়ন করে আমার তো আগে জানা ছিল না। যেই না আসুন আসুন বলেছে, চোর ভাবছে মালিক আমায় দেখতে পেয়ে গেছে। এইবার ভয়ে চোরের কম্পন শুরু হয়ে গেছে। এইবার মালিক বলে বসুন বসুন বসুন। চোর ভাবে আবার বসতে বলছে কেন? চা বিস্কুট দেবে নাকি? চোরের এত যত্ন। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। এই কে তুই? এই পাপ, এই কে তুই? এই কে তুই? এই তুই কে? আরে কে বল? মেরে না। এই কে তুই? আমি কিছু চুরি করিনি কর্তা বাবু। মানে তুই চোর? কে দেখি মুখটা, দেখি দেখি। তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা আমার ঘরে চুরি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চোর চোর করে মালিক বাবু তেড়ে গেল। তা গিন্নি বলছে দেখেছো স্বামী, ঘুমিয়ে কীর্তন শুনেও কাজ দিয়েছে। কি কাজ? বলে ওই যে তুমি চোর ধরতে পারলে, যদি জেগে কীর্তন শুনতে তাহলে গোবিন্দ চোরকে ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। কি গো, একজন প্রসিদ্ধ চোর আছে না বৃন্দাবনে? কে সে? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। উলুধ্বনি একটু সবাই মিলে। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে হরি বল। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। মাথায় ময়ূর পুচ্ছ পাখা, তোমার গলে দোলে বনমালে, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ
তোমার গলে গলে বনমালা, মাথায় ময়ূরী পুচ্ছ পাখা। তুমি সুন্দরা, তুমি সুন্দরা, তুমি সুন্দরা রাসবিহারী, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে, বাহ, হরি বল, রাধে। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা, তুমি মাঝে সদা নিচরা, রাজগোপী চিত চরা। মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত চোরা। তুমি মাজা সুরা ননি চরা, রোজ গোপীর চিত চরা। তুমি চতুর, তুমি চতুর, তুমি চতুর শিরোমণি, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ